মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর দরবারে যাইতেছে তুর পাহাড়ে। পথে যাওয়ার সময় তিন ব্যক্তির সঙ্গে তার দেখা। প্রথম এক ব্যক্তির সাথে দেখা, সে কয়, হে নবী মুসা, কোথায় যান? কয়, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে যাই, জরুরি মিটিং। কয়, তাইলে ভালো, আমার ব্যাপারে আল্লাহর কাছে একটু বলবেন। কয়, কি বলবো? কয়, আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, বেশি সম্পদের কারণে আমি কষ্ট অনুভব করতেছি। আল্লাহকে বলবেন আল্লাহ পাক যেন আমার সম্পদ একটু কমাইয়ে দেয়। ঘর ভরা ধান পাট পিয়ে শোয়ার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, আত্মীয় স্বজন আইসে কহানে শোবার দিব, মাছার তলে পিয়েছ, খাটের উপরে পিয়েছ, উঠোনে ঘরের ভিতর মাইছে, সব জায়গা। কথা কর, সম্পদ বেশি হয়ে গেলে পেরেশানি কম না বেশি? আর একটু জোরে কম, বেশি হয়ে গেছে। এখন আল্লাহর কাছে দরখাস্ত পাঠাইতেছে নবীর মাধ্যমে। আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার সম্পদ একটু কমাইয়া দেয়। আমরা তো কমানোর ফিকিরে আছি, তাই না? কমানোর ফিকিরে আছি, ওরে বাবা, অন্য হয়ে গেছি, পাল্লা দিতেছি কি টাকা আর আগে বেশি কামাই করব, ঠিক কিনা জোরে কর। বলে আচ্ছা ঠিক আছে, তুমি ওয়েটিংয়ে থাকো, আমি গেলাম। কিছু দূর অগ্রসর হয়েছে, দেখে একটা বুড়ি ভাঙ্গার একটা ঘর, রাস্তার পাশে ভাঙ্গা ঘরের ভিতরে শুয়ে আছে। মুসা নবীকে দেখে আগাইয়ে আসছে। কয়, হে নবী মুসা, কোথায় যান? কয়, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে জরুরি মিটিং। কয়, তালি ভালো, আমার একটা দরখাস্ত আল্লাহর কাছে দিবেন। কয়, কি? কয়, না খাতি বেহা হয়ে গেলাম, হয়ে গেলাম, না খাতি জীবন শেষ, কিছুই নাই, টাকা পয়সা সম্পদ। আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন আমার সম্পদ একটু বাড়াইয়া দেয়। কয়, আচ্ছা ঠিক আছে, তুমি অপেক্ষায় থাকো, আমি যাচ্ছি, তোমার কথা আল্লাহর কাছে বলবো। সামনেও অগ্রসর হইছে, দেখে একটা ল্যাংড়া শুয়ে আছে, হাত পাও ছোট ছোট, চিকন চিকন, বুকের উপরে থাল, ভিক্ষে করতেছে। মুসা নবীকে দেখে বলতেছে, হে নবী মুসা, কোথায় যান? কয়, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে মিটিংয়ে যাই। কয়, তাইলে ভালো, আমার একটা জানার বিষয় আল্লাহর কাছে একটু শুনে আসবেন। কয়, কোনটা জানার বিষয়? কয়, আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, কেন আমাকে দিয়ে কি করবে? আল্লাহ যে আমারে বানাইছে, যা কিছুই আল্লাহ বানাইছে, একটা উদ্দেশ্য তো আছে। কথাও কয় না, খিদে নাকছে নাকি? একটু হাঁ হু কইয়েন দেখি। আল্লাহ পাক যা কিছু বানাইছে একটা উদ্দেশ্য নিয়েই বানাইছে, বিনা উদ্দেশ্যে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করে নাই। কথা কয় ঠিক কিনা? দেখুন এই ল্যাংড়া কি কয়, কয় যে আল্লাহ তো এক একটা উদ্দেশ্য নিয়ে এক একটা সৃষ্টি করছে, তা আমারে সৃষ্টি করছে কোন উদ্দেশ্য নিয়ে? আমারে দিয়ে করবে কি আল্লাহ? একটু শুনে এসেন। দুনিয়ায় কোনো জায়গা আমারে দিয়ে কোনো কামে লাগে না। আমি না পারি, ভোটে খারাপবার পারি না, কথা কন নাকি? না কারো মাইয়ে বিয়ে করবার পারি, কোনো কাজে দরবার সালিশে মিটিংয়ে মাতুব্বর হিসেবে আমার কেউ ডাকে না, ডাকে? কোনো কাজে আমাকে লাগে না দুনিয়ার। তো আল্লাহ পাক তো নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে আমাকে বানাইছে, তো আমাকে দিয়ে আল্লাহ কি করবে আপনি একটু শুনে আসবেন। কয়, আচ্ছা ঠিক আছে, আমি শুনে আসবানি, তুমি অপেক্ষায় থাকো। গেলেন তুর পাহাড়ে, আল্লাহর সঙ্গে কথা হইল। এক পর্যায়ে বলতেছে, আল্লাহ আমার উম্মতের পক্ষ থেকে আজকে 3টে প্রস্তাব উত্থাপিত হয়েছে। কয়টা? 3 জনের 3টে প্রস্তাব দিছে, এর ফয়সালা তোমাকে দিতে হবে। বলে, কও দেখি কি কি? কয়, একজন তার সম্পদ বাড়াই দিতে বলছে, না কমাই দিতে? কমাই দিতে। প্রথম ব্যক্তি সে বলছে সম্পদ কমাই দেওয়ার জন্য, সবাই তো বাড়ানোর ফিকিরে আছে। আল্লাহ বুঝলাম না ওই লোকটার চিন্তাধারা কেমন। কমাই দিতে কইছে, আল্লাহকে ওর সম্পদ আমি কমাবো না আরো বাড়াবো। সুবহানাল্লাহ নাই? কয়, কি কইলা? সে কইছে কমাবার আর তুমি বাড়াই দিবা, এটা কথা হইল? আল্লাহ পাক বলে দিলেন, মুসা রে, তুমি আমার ওই বান্দাকে বলে দিও, সে যদি তার সম্পদ কমাইতে চায় তাহলে সে যেন বেশি বেশি আমার নাশুকরি করে। কমাইতে যদি চায় তাহলে একটা পন্থা আছে, সেটা হলো সে যেন আমার নাশুকরি করে, তাহলে অটোমেটিক তার সম্পদ কমে যাবে। কয়, আচ্ছা এইবার বুঝলাম। আর একজন বৃদ্ধা মহিলা,
তার খাবারের ব্যবস্থা নাই, সম্পদ নাই, সে একটু সম্পদ বাড়াই দিতে বলছে। আল্লাহকে ওই বুড়ির সম্পদ তো আমি বাড়াবোই না, বরং ওই যে ভাঙ্গা ঘরে শুয়ে রয়েছে না, কালকে ঘূর্ণিঝড় পাঠাবো, ঘূর্ণিঝড় পাঠাই ওর সেই ভাঙ্গা ঘর উড়োই নিয়ে গাঙ্গের মধ্যে ফেলাই দেবো। কই একটা কথার মতো কথা কইলে, বুড়ির সাথে তোমার কি শত্রু তাই তারা একটু দিলি কি? আল্লাহকে মুসা, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বললা তার সম্পদ আমি বাড়াই দিব, তবে তাকে বলে দিও সে যেন বেশি বেশি আমার শুকুর আদায় করি। এইবার একটা ফয়সালা হইল। কয় আর একটা প্রস্তাব, ওই ল্যাংড়া বুকের উপরে থাল, হাত পাও চিকন চিকন ভিক্ষা করে। সে জানতে চাইছে তাকে কেন সৃষ্টি করছো, তার এতে কি হবা? আল্লাহ কয় জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দেওয়াল আছে, ওই দেওয়ালে একটা ছিদ্র আছে। জান্নাতীরা জান্নাতের ভিতরে বসে যখন জাহান্নামের দিকে তাকায় ওই ছিদ্র দিয়ে, তখন তাদের মন খারাপ হয়ে যায়। আমি ওই ল্যাংড়ারে দিয়ে সেই দেওয়ালের ফুটো বন্ধ হব, যাতে আমার জান্নাতীদের মন যেন খারাপ না হয়, জাহান্নাম নজরে না পড়ে। কথা কন না কে? কয় আচ্ছা ঠিক আছে আমি বলবানি। ফিরে আসছে মুসা আলাইহিস সালাম, সেই লোকদের সঙ্গে দেখা, ধনী লোকের সাথে দেখা। ধনী লোক বলতেছে হুজুর কি খবর? কয় না রে মোনা, খবর ভালো না। কয় কোন দেই শুনি। কয় শুনে কি করবা, তোমারে আল্লাহ যা কইছে। কয় কি? কয় তোমার সম্পদ যদি কমাইতে হয় তাহলে বেশি বেশি নাশুকুরি করবা। আল্লাহর নাশুকুরি করতে বলছে তোমাকে, তাহলে কমে যাবে। ওই লোকটা কয় কি করলেন হুজুর, আমি এত বড় নেমে হারাম কি করে হব? আল্লাহ পাক আমাকে এত নিয়ামত দান করছে, তার নিয়ামত ছাড়া একটা সেকেন্ড আমার বাঁচার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাকের এত নিয়ামত ভোগ করার পরে কিভাবে নাশুকরি করব, কিভাবে নেমক হারামি করব, এটা আমার পক্ষে সম্ভব হবে না। আমি যতদিন বাইসে আছি আমার মাওলা পাকের শুকুর আমি আদায় করে যাব। মোসানবীকে তাই তো আল্লাহ ঠিকই কইছে যে তোমার সম্পদ খালি বাড়াবে সে। আমি এরা কইছিলাম যে কমাই দিবা, আল্লাহ আগেই বলছে না, তার আমি সম্পদ বাড়াইতে থাকবো, যেহেতু তুমি আল্লাহর শুকুর আদায় করবা। সুতরাং তোমার সম্পদ আর কমানো গেল না, বরং আল্লাহ পাক দিন দিন তোমার সম্পদের মধ্যে বরকত দান করবি। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এবার সে বুড়ির সাথে দেখা। বুড়ি কয় কি খবর রে মুসা? কয় তোমার সম্পদ যদি বাড়াইতে হয় তাহলে আল্লাহ পাক তোমাকে বেশি বেশি শুকুর আদায় করতে বলছে। কয় কও তো বাপু, কি বা দিছে, কি বা শুকুর হরব, তোমরা কও তো বাপু। সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় চলে আসছে। আগে তো একটু মাথা গোজার ঠাই ছিল, ভাঙ্গা একটু ঘর ছিল, সেই জায়গায় শুইতে পারতো। যখনই না শুকুরি করছে ঘূর্ণিঝড় পাঠাই দিয়েছে আল্লাহ। ঝড়ে সেই ভাঙ্গা ঘর উড়োই নিয়ে গাঙ্গের ভিতরে, নদীর ভিতরে ফেলাই দিল। এখন আর থাকবার জায়গাও নাই। কথা কর না কেন আমার ভাইরা? এইবার সে ল্যাংড়ার সঙ্গে দেখা। কয় হুজুর আমার ব্যাপারে কি ফয়সালা? কয় ফয়সালা তো ভালো না রে মনা, শুনলি তোমার মন খারাপ হয়ে যাবে না। কয় কোয়ান্তি ওকে চাই, আপনি কোয়ান্তি দেই। কয় তোমাকে দিয়ে আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দেওয়াল আছে, দেওয়ালের ছিদ্র। জান্নাতীরা খানা খাইতে বসে, ছিদ্র দিয়ে জাহান্নামের দিকে নজর যায়, ওইটা দেখে তাদের মন খারাপ হয়ে যায়। তোমারে দিয়ে সেই দেওয়ালের ফুটো বন্ধ করবি। সঙ্গে সঙ্গে সে ল্যাংড়া বলে উঠছে আলহামদুলিল্লাহ। নবী কয় দোয়া কোনটা পড়িস? ইন্নালিল্লাহ পড়। কয় না ওটা পড়বো না। কয় তা আলহামদুলিল্লাহ পড়ে লাভ কি তোমার? কয় হুজুর এতদিন তো আমি ধারণা করেছিলাম আল্লাহ পাক বুঝি আমাকে অযথা বানাইছে, এখন দেখলাম না না না, আল্লাহ পাক আমাকে একটা বিশাল উদ্দেশ্য নিয়ে বানাইছে। আমার কারণে জান্নাতি বান্দাবান্দিদের তাদের আনন্দ আল্লাহ পাক বৃদ্ধি করবেন আমার কারণে। তাহলে তো বিশাল বড় উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাকে বানাইছে। আমি খুশি আছি, আমার আল্লাহ পাকের ফয়সালার উপরে আমি রাজি আছি, আমি সন্তুষ্ট আছি। এই জন্য আল্লাহর প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে আল্লাহ, মুসা নবী দেখতেছে ওই লোকটা ঘন ঘন আলহামদুলিল্লাহ বলতেছে, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার উপরে রহমতের দরজা খুলে দিছে। তার সেই চিকন চিকন হাত পাও
বেলুনের মধ্যে ফু দিলে যেমন মোটা হয় লম্বা হয়, চিকন চিকন হাত পা মোটা হইতে লাগলো, লম্বা হইতে লাগলো। কয়েক মিনিটের ভিতরে সম্পূর্ণ সুস্থ সবল অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে লাফ দিয়ে দাঁড়াইয়ে পড়লো। ও ভাইজান, তাহলে আলহামদুলিল্লাহ এইটা হলো শুকরিয়ার দোয়া। আমার নবী বলেন, আমার উম্মত তোমরা যত দোয়া পড়ো সমস্ত দোয়ার ভিতরে শ্রেষ্ঠ দোয়া হইল আলহামদুলিল্লাহ। এ ভাই, শ্রেষ্ঠ দোয়াটা একটু সবাই গলা ছেড়ে দিয়ে পড়েন তো। এটা হলো শ্রেষ্ঠ দোয়া। এটা আপনার কথা না, আমারও কথা না, আমাদের নবীজির পবিত্র মুখের বাণী। নবীজি বলেন আলহামদুলিল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। সব সময় যারা আলহামদুলিল্লাহ পড়ে, সুখের সময়, দুঃখের সময়, কষ্টের সময়, আরামের সময়, সব সময় যারা আলহামদুলিল্লাহ বলে, আমার নবীজি বলেন ময়দানে হাসরে আল্লাহ পাক এই মানুষগুলোকে সর্বপ্রথম বিনা হিসাবে জান্নাত দান করবি। হিসাব যদি দৈরে বসে পিঠির ছাল থাকবে না, নেই এক মিয়ারও জোরে পান, ঠিক কিনা? আমরা হলো বিনা হিসেবে জান্নাতে যাব। কার কার ইচ্ছা আছে দুই হাত উঁচু করেন, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাত দিয়ে সবাই একটু জোরে সরে বলেন আমিন। তাহলে তো সব সময় আমি আল্লাহর প্রশংসা করব, আল্লাহর শুকর আদায় করব। এই জবান দিছে কে? জোরে কন। আমাকে কথা বলার ক্ষমতা কে দান করছে? তো এই জবান দিয়ে এমন কথা বলতে চাই যেই কথা শোনার পরে আল্লাহ পাক আমার উপরে খুশি হন। কথা কন ঠিক না বে ঠিক? এ আমার ভাইরা, এই অভ্যাস যারা করবে তারা দুনিয়াতে আল্লাহর ওলি হবে, আল্লাহর ওলির খাতায় নাম লেখা হবে, মরণের পরে বিনা হিসাবে জান্নাতি হবে। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা বর্তমান দুনিয়াতে জীবিত আছে, সমস্ত ওলি আল্লাহদের জবানে আল্লাহর প্রশংসা বেশি। কার প্রশংসা? আর দুনিয়াদার যারা, তাদের জবানে শুধু দুনিয়ার প্রশংসা, নেতা নেত্রীর প্রশংসা। ওই যে কয়টা টাকা দিছে নেতা, ওই যে দুহেন কার্ড দিছে, ভিজিটিং কার্ড দিছে, ওই যে ওই কার্ডের গম পেয়ে চাল পেয়ে সব সময় নেতা কি আছে রে, কোন সে নেতা? এই যে ভোট কাছাই গেছে দেখে না, আমার বাড়ি যারা, ওরে বাবা সারা রাত খালি ভালাবে নে সমানে। সকালবেলা কবে নে রাঙ্গা চা দাও, ভেঙে গেছে মদ্দা আসেন না, কাল ফ্যাস ফ্যাস করবে, গলা ভেঙে গেছে, চা দাও। ও গো পাশে মিছিল দিলি কোনো নেকি আছে? আর একটু জোরে পা। আর আপনি যদি আল্লাহর নামের স্লোগান দেন, আল্লাহু আকবার বলেন, কমপক্ষে 100 নেকি আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ পড়লেন, কমপক্ষে 100 নেকি আল্লাহ পাক দান করছে। আলহামদুলিল্লাহ পড়বেন, কমপক্ষে 100 নেকি আল্লাহ পাক আমল নামায় দান করবি। এ আমার ভাইরা, সর্বোপরি কথা হলো আমার মালিক আমার উপরে সন্তুষ্ট হবেন, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করবি। নবীজি বলেন কষ্টের সময় আলহামদুলিল্লাহ বলে যারা, আমরা অনেক সময় যদি খাওয়া দাওয়া ভালো হয়, কথা বুঝছেন, এই শীতের দিন দুপুরবেলা গরুর গোস্ত আর চিতাই পিঠে বানাইছে ম্যাডাম, গরম গরম, অনেক সময় হয় না, খাইতেছে দমাই আর কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কি সুন্দর রে। জ্বর হয়ে 3 দিন শুয়ে রয়েছে, মাথায় উঠবার পারে না। কাকা কেমন আছেন? না রে বাবু ভালো নাই। ওইল নাকি? ওই সময় কি বলতে হবে? যত সমস্যার মধ্যে আমি থাকি, এর চাইতে আরো বড় সমস্যা আমার আল্লাহ পাকের কাছে আছে। কথা কন আছে না নাই? যত বড় বিপদের মধ্যে থাকি না কেন, এর চাইতে আরো মহা বিপদ আমার আল্লাহর কাছে আছে না নাই? যে কোনো অবস্থায় থাকি না কেন, যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, তাহলে আমরা কি বলবো? আর একটু জোরে বলে। যত সমস্যায় থাকি, কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, তাহলে আমাদের জবান দিয়ে কোন শব্দ বের হবে? তাহলে আপনার নামটা মনে রাখবেন, আল্লাহর ওলির খাতায় লেখা হয়ে গেছে। জোরে কন সুবহানাল্লাহ।